হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন পরোটা। চটপটি এই পরোটা তৈরি করা যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে এই পরোটা তৈরি করে নিব। এই পরোটা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, লবণ, বেকিং পাউডার। তো এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়ে এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এইদিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে আমি চিকেনের পোর তৈরি করে নিব। এই জন্য 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ বাঁধাকপি। তো এখানে আমি বাঁধাকপি দিয়ে তারপরে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ওয়েস্টার্ন সস, সয়া সস মিক্সড করে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে এখানে আমি আগে থেকেই চিকেন তৈরি করে রেখেছি। সিদ্ধ করা চিকেন ঝুরা করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে তারপরে দিয়ে দিলাম আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে তৈরি করে নামিয়ে নিলাম। এখানে আমি যে আগে থেকে আটাটা তৈরি করে নিয়েছি তা পারফেক্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি রুটির শেপ দিয়ে নিব। তো এখানে আমি একটা রুটি তৈরি করে নিলাম, আরও একটা রুটি এখন তৈরি করে নিব। তো এইভাবে করে 2টা রুটি তৈরি করে এই যে একটা রুটির মধ্যে পুর দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপর আরেকটা রুটি উপরে দিয়ে দিব। দিয়ে চারিদিক দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে একটা বাটি দিয়ে আমি এই যে অসমতল জিনিসগুলোকে সমান করিয়ে নিব। তো এই যে এভাবে করে আমি বাটি দিয়ে একটা রুটি শেপ দিয়ে নিলাম। তো তৈরি করা হয়ে গেল। এই যে এখন আমি পরোটাটাকে তেল গরম করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এক পিঠ ভালোভাবে লাল হলে আরেক পিঠ উল্টিয়ে তারপরে আবার এটাকে ভেজে নিতে হবে। এই পরোটা ভাজার সময় আগেই তেলটা গরম করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হয়। তো এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পরোটা আমি ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন চটপটি তৈরি করে নিলাম পরোটাগুলো। খুবই মজার হয়। এটা খুব সহজেই ঘরে তৈরি করা যায়। আপনারাও তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। এবারের মতো বিদায়। আল্লাহ হাফেজ।